আমার আসলে ওনাকে নিয়ে কথা বলতে ঘৃণা লাগে, কারণ একটা নেশাগ্রস্ত লোক সন্ধ্যার পরে নেশা না করলে যে সুস্থ থাকে না, সেই লোক কি বলো না বলো এতে আমার কোনো আসে যায় বলে আমি মনে করি। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে মন্তব্য করছেন, নির্বাচনী এলাকায় আসছেন এবং উনি মন্তব্য করছেন। যেহেতু আমি এটার পাল্টা জবাব দিতে পারি নাই, কারণ আচরণবিধি লঙ্ঘন হবে এবং এলাকায় মিটিং করলে আমার এটা এখন এখন নির্বাচন চলতেছে, এর জন্য আমি সেই জবাবটা দিতে পারি নাই। আসলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের যে সেক্রেটারি আছে আরিফ, সে যে আজকে মন্তব্য আমাকে নিয়ে করেছেন, একজন জনপ্রতিনিধিকে নিয়ে এরকম মন্তব্য করাটা আমি মনে করি এটা কোনো সুস্থ লোকের কাজ না। আর যে মন্তব্যটা উনি করেছেন যে আমি মানসিক ভাবে আমি অসুস্থ, আমি তিনবার স্বতন্ত্র নির্বাচন করেছি এবং এই আমার তিনখানার জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এই আরিফ সাহেবের বাবাও কিন্তু একসময় উপজেলা নির্বাচন করেছেন ভাঙ্গায়, মাত্র 1900 ভোট পেয়ে ওনার জামানত চলে গেছে। আর আরিফ সাহেবের যে এই মন্তব্যগুলো করার কারণ, এই মূল কারণটা হলো যে আপনারা জানেন একসময় ফরিদপুরে বরকত রুবেলরা টেন্ডারবাজি চাঁদাবাজি সহ ফরিদপুরের যত কাজ তারা জোর করে নিয়ে যেতেন এবং টেন্ডারবাজি চাঁদাবাজি ছিনতাই করাইতেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসনের অভিযানে সেই বরকত রুবেল কিন্তু আজকে জেলে আছেন এবং তাদের কিন্তু বিচার হচ্ছে। এই বরকত রুবেল চলে যাওয়ার পরেই এই আরিফ তার দলীয় ক্ষমতা ব্যবহার করে আসিফ নামে তার ভাইয়ের কনস্ট্রাকশন নাম নিয়ে এই ফরিদপুরে একইভাবে বরকত রুবেলের মতন কিন্তু তারা টেন্ডারবাজি করছেন, যেটার প্রতিবাদ আমরা স্থানীয় সংসদ সদস্যরা করি। এই কারণেই ওনার আসলে এত মাথা ব্যথা। আর বিষয়টা হলো যে এই আরিফের ব্যাপারে কিন্তু আমার আসলে ওনাকে নিয়ে কথা বলতে ঘৃণা লাগে, কারণ একটা নেশাগ্রস্ত লোক সন্ধ্যার পরে নেশা না করলে যে সুস্থ থাকে না, সেই লোক কি বলো না বলো এতে আমার কোনো আসে যায় বলে আমি মনে করি। আমাকে জনগণ ভোট দিচ্ছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। অতএব ওনার মতন লোক যদি কোনো মন্তব্য করেন এবং একটা নেশাগ্রস্ত লোক যে ফেন্সিডিল খান ফরিদপুরের সবাই জানেন, তো এই লোকের মন্তব্যে আমার কোনো কিছু আসা যায় না। আর দ্বিতীয় হলো যে উনি দলের শৃঙ্খলাও ভঙ্গ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের সেক্রেটারি সাহেব যিনি ওবায়দুল কাদের সাহেব, উনি কিন্তু বারবার বলছেন যে দল কাউকে সমর্থন দেননি এবং দল কিন্তু কারো নির্বাচন করবেন না। উনি কিন্তু বারবার আমার সদরপুর এবং ভাঙ্গায় এসে দলের পক্ষে এবং বলে যাচ্ছেন দলের প্রার্থী, যেটার ভিডিও ক্লিপও আছে। তো উনি দলের প্রার্থী বলার কে? দলের নীতি নির্ধারক ফর্মে যেখানে বলে দিচ্ছে যে দলের কোনো নেতাকর্মী এই নির্বাচনে মানে প্রভাবিত করবেন না অথবা সমর্থন দেবেন না, সেখানে উনি দলের বাইরে যাচ্ছেন। আর উনি যে আজকে যে মন্তব্য করছেন, সেই মন্তব্যে আমি মনে করবো যে আমাকে নিয়ে, আমি একটা জনপ্রতিনিধি, আমাকে নিয়ে মন্তব্য করাটা আসলে নেশায় থাকলে মানুষ যেটা করে, আমার মনে হয় উনি সন্ধ্যার সময় নেশা করেন, তো আজকে মনে হয় সাংবাদিক সম্মেলন করে একটু আগেই করছে। এর জন্য মনে হয় উনি নিজের ভারসাম্যটা উনি হারায় ফেলছেন। আর প্রার্থীর ব্যাপারে যেটা বলবো সেটা হলো যে আমি একজন প্রার্থী সমর্থন করেছি, তার ব্যাপারে আমি আমার 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 সমর্থিত প্রার্থী, অবশ্যই তার ব্যাপারে আমি কথা বলবো। হ্যাঁ, কিন্তু আমি তো আচরণ বিধি লঙ্ঘন করছি না এবং আমি এলাকায় কোনো মিটিং মিছিল কোনো কিছুতে আমি থাকছি না। আমার নেতা কর্মীদের আমার প্রার্থীর পক্ষে থাকতে বলবো, এটা কি স্বাভাবিক? আসলে ভিডিও ক্লিপ না, এটা একটা ছবি দিয়ে অডিও ক্লিপ, এটা দেখলে বুঝবেন। এজেন্ট দিতে দিবেন না, বিষয়টা হলো যে বিদ্রোহী প্রার্থী যে উনি কিন্তু জাফরুল্লাহ সাহেবের প্রার্থী না, জাফরুল্লাহ সাহেবের প্রার্থী কিন্তু প্রত্যাহার করে চলে গেছেন, উনি আমার বিদ্রোহী প্রার্থী। এখন আমি বলেছি যে এই এই যে বাবুল সাহেব, উনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছেন, এখন উনি উপজেলায় বিদ্রোহী হয়েছেন। তো একটা ইউনিয়ন পরিষদ প্রার্থী যে নির্বাচনে জিততে পারেন নাই, সে 9টা ইউনিয়নে প্রার্থী হয়েছেন, তো উনি এজেন্ট দিবেন কোথা থেকে? এই এজেন্ট দেওয়ার তো ওনার লোক নাই, এই কথাটাই আমি বলছি, ওনার এজেন্ট দেওয়ার মতন লোক নাই।